আলহামদুলিল্লাহ। তুই হৃদয় তুই কি করতে এখানে আবার পড়বি? আউয়ার নাতি আমি এমনি ঢুকলাম যে পোলাপান কি রকম। মামা এনে তুই কয়টা চ্যাপ্টার পড়াইতেছস এখন? শুধু কাইনেমেটিক্স? কাইনেমেটিক্স পড়াইতে যতক্ষণ লাগে তারপর বাকিটা দেখি। এই তন্ময় মামু মামু মাহি 10 কয় কে কি হইছে বুঝলাম না তো। মাহি 10 মানে? নীল। ও মাহি। এই মুভিন নীল ক্লাস করব নাকি মুভিন রে এগুলা আবার জিজ্ঞেস করিস না। এই মারাতে চুপ কর না ভাই, শুরু করি, টাইম লাগবে। চল এই শুরু কর রেকর্ড করতেছস নাকি না? রেকর্ড হচ্ছে। রেডি? এটা দাও নাই। হ্যাঁ বেসিক্যালি মানে টাইমের রেসপেক্ট। হ্যাঁ টাইমের রেসপেক্ট অবশ্যই। হ্যাঁ তো এই পর্যন্ত যে ম্যাথগুলো আছে সব হচ্ছে এইটারে কাজ, মানে জাস্ট ডিফারেন্সিয়েট। আচ্ছা এটা ইশতিয়াক স্যারের পার্ট শালা। আচ্ছা যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনই না পারি তুই আবার তাহলে আবার ইন্টার পরীক্ষা দে তুই। আরে তুই কিছু বল না পারোস পাও না কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ব্যাপার হলো নাকি বুঝলাম না। বেসিকটা তো পারবো তখন থেকে এক বাড়া হো করে চুপ। তো এই প্রথমের ম্যাথগুলোকে আমরা দেখাইতে লাগবে। মামা আমরা পারমু না মামা, তুই যেটা ভাবতেছস তুই তো অনেক ভালো স্টুডেন্ট। আমি তোর সাথে সহমত। এই চুপ। তোকে প্রথমে বলে এখানে একটা প্রথম ম্যাথ আছে, সিম্পল ম্যাথ। তোকে বলে দিছে x এখানে হচ্ছে আমাদের সরণ বা দূরত্ব। তো x এর ইকুয়েশন দেওয়া আছে, একবার ডিফারেন্সিয়েট করব ভেলোসিটি পাবো, আবার ডিফারেন্সিয়েট করব পাবো অ্যাক্সিলারেশন। বলছে 2 সেকেন্ড পর ভেলোসিটি আর হচ্ছে তো কত, মানে ভেলোসিটি দূরত্ব এবং অ্যাক্সিলারেশন কত, আর হচ্ছে 4 সেকেন্ড পর কত, এটা বের করতে পারবি। বের করে এটা মানে মান বসালে পারবি। ওই যে গ্রাফ যে আছে গ্রাফগুলো কি আট করব বা কিছু করতে হবে নাকি এমনি গ্রাফ যদি আট করতে বলে তাহলে আট করবি, না হলে মারা এখানে লাগবে না। আরে গ্রাফ লাগবে না স্যার, কয় নাই। বেসিক্যালি এখন এই যে আমরা যে একবার মানে ডিফারেন্সিয়েট করলাম, ভেলোসিটি পাইলাম, আবার ডিফারেন্সিয়েট করলাম, অ্যাক্সিলারেশন পাইলাম। এখন অ্যাক্সিলারেশন থেকে যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ এই পৃষ্ঠাটাতে এটাই বল। এখানে আরো কয়েকটা জিনিস আছে, সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। ম্যাথ করলে বুঝতে পারবে। এই ম্যাথে যেটা বলছে, হ্যাঁ একটা বল ছুঁড়ে মারছি 10 মিটার পার সেকেন্ডে। মানে ইনিশিয়াল ভেলোসিটি তার 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ বলটা মানে ইনিশিয়াল যে সরণ সেটা হচ্ছে 20, আর হচ্ছে গ্র্যাভিটি দেওয়া আছে 9.8 ডাউনওয়ার্ড মানে নিচের দিকে হচ্ছে দেওয়া আছে 9.8। তাহলে যদি বলের রেসপেক্টে কাজ করি, বল কিন্তু উপরে যাচ্ছে এখনো, তাহলে বলের অ্যাক্সিলারেশন কত হবে? -9.8। তো এখন তোকে বলছে দ্য ভেলোসিটি অফ ভি অ্যান্ড এলিভেশন ওয়াই অফ বল অ্যাবভ দ্য গ্রাউন্ড এট এনি টাইম। মানে আমার ভেলোসিটি বের করতে বলছে বলের, এবং তার উচ্চতা, মানে কত উচ্চতায় সে আছে যে কোনো একটা টাইমে বের করতে বলছে। যে কোনো একটা টাইম যদি ফিক্স করে বলা হয়নি, সেক্ষেত্রে আমি ওখানে কি করতে পারি? একটা ইকুয়েশন তৈরি করতে পারি। কিভাবে করতে পারি? এখানে দেওয়া আছে আমার ত্বরণ হচ্ছে দেওয়া আছে a equal to -9.81, বিকজ ডাউনওয়ার্ড আমার বল যাচ্ছে উপরে, তার মানে কি -9.81। তাহলে যদি আমি আলটিমেটলি বলি আমার ত্বরণ কি হবে? dv divided by dt equal to a equal to -9.81। এখন এইটাকে যদি আমি টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, বা ওইটাকে যদি জাস্ট ইন্টিগ্রেশন করি, হ্যাঁ তাহলে আমার কি ইকুয়েশন এটা আসবে না, যেটা আমার ভেলোসিটি ইকুয়েশন, না শেষ বেগ পাবো।
বুঝতে পারছিস? তো আমি আমি শেষ বেগ পাবো। বুঝি না এটা কেমনে হয়ে গেল মামা। আচ্ছা, আমাকে দেওয়া আছে মানে বলের ত্বরণ দেওয়া। মাহফুজ প্রথম দিকে হচ্ছে একটু ইয়া কর, এক্সপ্লেইন কর সবগুলা, তারপরে খালি ইয়া করবি। আচ্ছা, এখানে দেওয়া আছে বলের ত্বরণ হচ্ছে মানে বলের মানে ডাউনওয়ার্ডের ত্বরণ হচ্ছে তো 9.81, মানে গ্র্যাভিটি দেওয়া আছে 9.81, হ্যাঁ, বা অ্যাক্সিলারেশন যেটা বলি আমরা। এখন যেহেতু ডাউনওয়ার্ড বলছে, কিন্তু আমার বল কি আছে উপরের দিকে না, দেখ তো বল উপরের দিকে যাচ্ছে না, তাহলে উপরের দিকে যদি যায় তাহলে হচ্ছে তাহলে বলের জন্য অ্যাক্সিলারেশন কত? -9.81, রাইট? একজন খালি হ্যাঁ না বলিস। ঠিক আছে, তারপরে এখানে সাথে বলে দিছে যে বলটা যখন ছাড়ছিলাম তখন তার মানে যখন থেকে আমরা ক্যালকুলেশন করতেছি তখন তার হচ্ছে ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, মানে ভি নট দেওয়া আছে, এখানে ভি নট দেওয়া আছে 10। হ্যাঁ, ইভেন তো আমরা যেখানে হ্যাঁ আদি ভি নট দেওয়া আছে, এবং কি যেখানে হচ্ছে আমরা যেখান থেকে ক্যালকুলেশন করতেছি মানে ওয়াই নট, মানে তার সরণ যেটা বলি বা উচ্চতা যেটা বলি, ওই উচ্চতা হচ্ছে 20 মিটার, এটাও দেওয়া আছে বলের, 20 মিটার উচ্চতা থেকে মারতেছি বলটা আমরা। হ্যাঁ, হ্যাঁ, এই তিনটা ডাটা আমার দেওয়া আছে। আমাকে বলছে যে কোনো একটা টাইমে হ্যাঁ বলের বেগ আর হচ্ছে বলটা কত উচ্চতায় আছে এখন ওইটা বের করতে। এখন যে কোনো একটা টাইম মানে কি আমার একটা ইকুয়েশন তৈরি করতে হবে। এই ইকুয়েশনটা হচ্ছে যেটা করতে পারি আমরা কি জানি, ডিভি ডিভাইড বাই ডিটি, এটা মানে কি বলতো? ডি এর সাপেক্ষে টি এর মানে কতটুকু সময় কতটুকু অ্যাক্সিলারেশন। ওই তো ঠিক আছে। হ্যাঁ, মানে ভেলোসিটিকে একবার ডিভাইড করলে অ্যাক্সিলারেশন পাই। তা এটা আমরা কি জানা আছে না? অ্যাক্সিলারেশন মানে কি -9.81 বলের। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এইটা লাইন এখানে লিখছে। হ্যাঁ, এখন আমি যদি এইটাকে জাস্ট ডিভি এখানে রাখলাম, হ্যাঁ, এ ডিটি, এখন যদি ইন্টিগ্রেট করি পুরোটাই, হ্যাঁ, তাহলে কি আমার হচ্ছে এ বারবার আসবে। আচ্ছা, ডিভি আর পাশে হচ্ছে মানে এটাকে আলটিমেটলি ইন্টিগ্রেশন করলে কি পাবো? আমি ভেলোসিটি পাবো না। আমার ত্বরণ হচ্ছে যদি আমি মানে ভেলোসিটিকে যদি ডিফারেন্সিয়েট করে যদি ত্বরণ পাই তাহলে কি ত্বরণকে যদি বুঝতেছিস? হ্যাঁ মামা তোর বেটা গলার জোর দেখে মনে হচ্ছে তুই বুঝছস কিছু। সামনে যাইতে থাক, দেখি বুঝালাম মনে হইতেছে। আচ্ছা, আমি আবারও বলি যে যেহেতু আমি ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করতেছি, ভেলোসিটিকে একবার ডিফারেন্সিয়েট করলে আমি পাই হচ্ছে ত্বরণ, হ্যাঁ, টাইমের রেসপেক্টে। তাহলে ওই ত্বরণকে যদি আমি একবার ইন্টিগ্রেট করি তাহলে আমি ভেলোসিটি পাওয়ার কথা না? হ্যাঁ, আরেকবার করলে কি ডিসটেন্স পাম না? হ্যাঁ, আবার আরেকবার করলে তুই ডিসটেন্স পাবি। তো এটা এখানে একবার আমি করছি, ইন্টিগ্রেট করার পরে, হ্যাঁ, এই ইন্টিগ্রেশন ফর্মুলা ব্যবহার করে আমার আসছে এখানে হচ্ছে অবশ্যই লিমিট দিতে লাগবে। লিমিট কি? ভি নট থেকে শেষ বেগ, আদি বেগ থেকে শেষ বেগ, আর এখানে 0 থেকে টি টাইম পর্যন্ত। এটা থেকে আমার বের করতে বলছে কি বলের মানে বলের ভেলোসিটি। তো ভেলোসিটি কি আমরা হচ্ছে আলটিমেটলি ভিটি না, মানে শেষ বেগ যেটা ব্যবহার করতেছি, আমার আদি বেগ তো দয়ায় আছে, তাহলে এটা ইকুয়েশন তৈরি হলো না? এখন আমি যদি এই ইকুয়েশনটাকে আবার ইন্টিগ্রেট করি তাহলে কি আমি পাই যাবো না? মানে ইন্টিগ্রেট মানে এটা এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করলে কি আমি এক্স পাই যাবো না আবার? তো হ্যাঁ, ডিসটেন্স। তো এইটা এখানে করছে। হ্যাঁ, করার পরে এখানে জাস্ট ভ্যালুগুলো বসাইছে যে যেগুলো ওয়াই নটের ভ্যালু দেওয়া ছিল 20 বসেছে, আর আগের যেগুলো ভ্যালু ছিল এগুলো আছে। বুঝতে পারছিস? এইবার তোকে দ্বিতীয় প্রশ্ন বলছে
the highest elevation reached by the ball and the corresponding value of t মানে t কত টাইমে সে হাইয়েস্ট মানে ইয়েতে যাবে মানে উচ্চতায় যাবে এটা এখন কি সর্বোচ্চ উচ্চতায় কোন বস্তুর কি শূন্য হয় অ্যাক্সেলারেশন শূন্য শেষ বেগ শূন্য রাইট তো শেষ বেগ যদি শূন্য হয় তাহলে আমি যদি এইটার সাথে এখানে যদি 0 দিয়ে দিই তাহলে এখান থেকে টি পাই যাব না ইজিলি তো vt = 0 তাহলে হচ্ছে ওই ক্যালকুলেশন করে টি বের গেছে এখন এই টিটাই যদি আমি yt উচ্চতা পাই যাব না সর্বোচ্চ হ্যাঁ এই যে ভিটি এটা কি সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে ভি নট তাহলে কি এটা সর্বোচ্চ উচ্চতার টাইম এই টাইমটাই এখন যদি আমি হচ্ছে এই যে yt এর ফর্মুলা বসাই দিই t = ওই টাইমটা বসাই দিই তাহলে কি আমি সর্বোচ্চ উচ্চতা পাই যাব না তো এখানে এটাই বলছে এবার বলছে the time when the ball hits the ground and the corresponding velocity এই জিনিসটা দুই ভাবে করা যায় তো দুই ভাবে করি আমরা জাস্ট এখানে আমি একটা নরমাল বলবো সেটা হচ্ছে যখন জিনিসটা একে অপরের সাথে হিট করবে হ্যাঁ তখন আলটিমেটলি আমার কি শূন্য হওয়ার কথা জি না একে অপরের সাথে করবে তাদের মধ্যকার ডিসটেন্স শূন্য হবে তাদের মধ্যকার তোর কোশ্চেনটা কি ছিল আচ্ছা গ্রাউন্ড বলছ না সরি আমি গ্রাউন্ডে অন্য ম্যাথে যাব তো হাইট 0 রে আরে না ওটা এই পাশে আরেকটা ম্যাথ আছে তার জন্য ওটা ভাবে বলছি আমি তো কোশ্চেনটা ভালো করি আচ্ছা যেহেতু গ্রাউন্ড বলছে হ্যাঁ গ্রাউন্ডে বলছে তাহলে কি হাইট 0 হওয়ার কথা তো হাইট 0 হয় তাহলে হচ্ছে আলটিমেটলি ওখান থেকে আমি টি পাই যাব ওই যে হাইট 0 দিয়ে টি পাই গেলাম এখানে এখন সাথে বলছে তোর করসপন্ডিং ভেলোসিটি তাহলে ভেলোসিটি ওই সময় কি ছিল ওই টিটা এই যে এখানে যেটা টি পাইলাম ওটা যে ভেলোসিটি ফর্মুলা বসাই দিই তাহলে আমরা টিও পাই ভিও পাই যাব বুঝতে পারছিস এই মামা এই ভিটি ওই যে 10 m/s টা কি একক লেখছে ওরা এটা একক সব একক আর শাওয়া এটার লেগে কিচ্ছু বুঝতাছিলাম না আমি বুঝতাছিলাম না এতক্ষণ ধরে যে কি কইতাছিলি না আমি এম আর এস কি ওইটাই বুঝতাছিলাম না লেজিট এই ম্যাথ ওই ম্যাথটা আর এই ম্যাথটা মোটামুটি সেম তার জন্য আমি এটা পাচ্ছি না ওই দেখে নিস আরে না বেটা এটা স্কিপ কালকে আবার ক্লাস হইব না বুঝলে কালকে আবার ওরে ধরুন আচ্ছা অবশ্যই কালকে হইব আল্লাহ কালকে প্রসারের দিক কেনা পড়বো না 2 ক্রেডিট না পড়ে 1 ক্রেডিট দৌড়াচ্ছিস তোরা ইনশাআল্লাহ কালকে আর পরশুদিন 2 ক্রেডিট দৌড়াবো আজকে চল আচ্ছা এখানে তো বলছে বেসিক্যালি এখানে মানে এই সব উপর বাংলা হ্যাঁ এখান থেকে বেসিক্যালি এখান থেকে প্রশ্ন শুরু হ্যাঁ তোকে বলে দিছে যে একটা পিস্টন এই যে পিস্টনের ভেলোসিটি সরি অ্যাক্সেলারেশন দেওয়া আছে -kv এখন তোকে বলছে দ্য ভেলোসিটি অফ টাইমের রেসপেক্টে ভেলোসিটি বের করতে বলছে হ্যাঁ এখন টাইমের রেসপেক্টে যদি ভেলোসিটি বের করো তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করিস তাহলে ভেলোসিটি পাই যাবে না এটা এখানে করছে প্রথমে তরণের ইন্টিগ্রেশন আচ্ছা মাহফুজ উপরে একটা ছকের মতো ছিল ওই ছকের কাজটা কি রে ওটা আসবে ওই এই যে ইন্টিগ্রেশন করতেছি না হ্যাঁ এটাই এখানে লেখা আছে এই যে এগুলা লেখা আছে দেখে এই ইন্টিগ্রেশন ও মানে ইন্টিগ্রেশন লাস্ট লাইনগুলা হ্যাঁ ওর ফর্মুলা লেখা মানে ফর্মুলা আচ্ছা এই জায়গায় লন এলো কেন মামা হ্যাঁ ওই 1/x কে যদি ইন্টিগ্রেশন করিস ln x হয় 1/x কে ইন্টিগ্রেশন করলে 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x সূত্রে থাকুক কোনো সমস্যা নাই সাইন মাইন টাইন ওই সবাই চাবলে শেষ এগুলো আসবে না বল নাই আছে এগুলো কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে তাহলে আনে তো এই পর্যন্ত বুঝতে পারছিস এরপর তো বলছে যে দ্য পজিশন
এক্স ইন টার্ম অফ টি, তাহলে এই যে এইটাকে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে এক্স পাই যাবে না? ইন্ডিকেট করলে এক্স পাবো। হ্যাঁ, এই এক্স বের হয়ে গেছে। এখন এই 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 এইখানে একটু হচ্ছে জটিল জিনিস, হ্যাঁ, মানে এখানকার ম্যাথে এই ম্যাথটা বোঝার জন্য এইটুকু বুঝলে হয়ে যেত। দ্য ভেলোসিটি অফ ভি ইন টার্মস অফ এক্স, আমি বলছিলাম না যে এখানে যেটা হচ্ছে এখানে যে আমাকে আমরা এতক্ষণ যে মানে ইন্টিগ্রেশন করতেছিলাম, জাস্ট ভি কে ইন্টিগ্রেশন করতেছিলাম বা এক্স কে ইন্টিগ্রেশন করে আর ভি পাই যাচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু ওইটা কিসে ছিল? টাইমের রেসপেক্টে ছিল না? হ্যাঁ। এখন যদি তো টাইম না বলে দেওয়া থাকে কোশ্চেনে, তুই তার কিসের রেসপেক্টে করবি? এখানে একটা ইয়া আছে যে পজিশনের মানে ডিসটেন্সের ইয়ার উপর রেসপেক্টে আমরা হচ্ছে ইয়ে বের করতে পারি, ভেলোসিটি বের করতে পারি। হ্যাঁ, কিভাবে? জাস্ট আমি ফর্মুলাটা বুঝাই দিই তাহলে বুঝতে পারবে হয়তো বা। হ্যাঁ, আমরা ডিভি ডিভাইড ডিটি, হ্যাঁ, ইকুয়াল টু এ জানি, রাইট? তাই ডিটি ইকুয়াল টু কি জানি বলতে পারবো? এটা বলতে পারবো? হ্যাঁ, আমরা এটা জানি। তাহলে ডিটির পরিবর্তে যদি এটা বসাই দিই তাহলে কি আসে? ডিএক্স ইন্টু এ ডিভাইড বাই এ, সরি ডিভি, আর ওর পাশে হচ্ছে ভি, রাইট? তাহলে এই ফর্মুলাটা ওয়ান কাইন্ড অফ মানে যদি রিঅ্যারেঞ্জ করিস তাহলে দেখা যাবে এরকম, মানে এখানে হচ্ছে ভি, এ না, এ ভি না, সরি এখানে শুধু এ, মাই মিস্টেক, এখানে শুধু এ। হ্যাঁ, তো ওয়ান কাইন্ড অফ এরকম দেখতে পাবে। হ্যাঁ, এখন এটা কি দেখ, এখানে কি ডিটি আছে না? তাহলে কি আমি আলটিমেটলি ডি থেকে সরাই ডিএক্স এর ইয়াতে সাপেক্ষে এখন ভি বের করতে পারতেছি না? দেখতো এই দেখ ডিএক্স, হ্যাঁ, তো ত্বরণ দেওয়া থাকবে ডিভি, ভি বের করতেছিস, ত্বরণ তো যে ইয়া থেকে বাচ্চা সেখান থেকে পাইয়ে গেছিস, ত্বরণ তো দিয়েছিল, দেখ ম্যাথে গেলে বুঝতে পারবি। হ্যাঁ, তো ওই ফর্মুলা অনুসারে আমি লিখতে পারি এ ইকুয়াল টু এইটা। এখন এই এ মানে কি? মাইনাস কেভি। হ্যাঁ, তাহলে ওইটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে দিই, রিঅ্যারেঞ্জ করলে দেখা যাবে এটা লেখা যায়, এই ভির কারণে ইন্টিগ্রেশন করি। হ্যাঁ, দেখতো এই ডিএক্স এর সাপেক্ষে মানে ভি এর ইন্টিগ্রেশন হচ্ছে না, মানে ডিসটেন্সের সাপেক্ষে এর মানে ভেলোসিটির ইন্টিগ্রেশন হচ্ছে না। এখানে ডিএক্স, এখানে ডিভি, এখানে তো ডিটি নাই। তাহলে আমার কোশ্চেন মতো যে এক্স এর টার্ম, এক্স এর ভিত্তিতে আমাকে হচ্ছে ভেলোসিটি বের করতে হবে। তো এক্স এর ভিত্তিতে আমার বের হচ্ছে, এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো সেটা ভেলোসিটি। বুঝতে পারছিস? ডিভি ইন্টিগ্রেশন, ও আচ্ছা বুঝছি, সরি। আমি আলটিমেটলি মানে ত্বরণকে ইন্টিগ্রেশন করছি, বুঝতে পারছিস? ত্বরণকে ইন্টিগ্রেশন করে ভি পাবো, কিন্তু হচ্ছে যেখানে আমার হচ্ছে ডিটি ছিল, ডিটির জায়গা থেকে আমি হচ্ছে ওই যে দুইটা ফর্মুলাকে মিলাই একটা বানাইছি। তো এখানে এটাই হচ্ছে ক্রিটিক্যাল ছিল। হ্যাঁ, এটাই বুঝতে চেয়েছিলাম। যাক, এটার পরে এই ম্যাথটা একবারে হুবহু সেম। হ্যাঁ, এখানে জাস্ট একটু যেটা ডিফারেন্স সেটা হচ্ছে তোকে এখানে বলে দিছে একটা মানে রেস ট্র্যাকের রেডিয়াস হচ্ছে 200 মিটার। তোকে বলে দিছে গাড়িটা হাফ ওয়ে মানে অর্ধেকটা সার্কেল কভার করছে। গাড়িটা এখন গাড়িটা হচ্ছে টোটাল তার ডিস্টেন্স কত কভার করছে ভাবতো, বলতো? 2 পাই আর, তার 2 পাই আর দুই দিয়ে ভাগ করে দে, তাহলে হচ্ছে অর্ধেক অর্ধেক কভার করছে, তাহলে হচ্ছে আলটিমেটলি এটা না। ইয়েস। আর হচ্ছে আমার এক্সেলারেশন দেওয়া আছে বড় করে দিয়া, এ পাই মানে এক্স পাই গেছি, মানে গাড়িটা কত ডিস্টেন্স ইয়া করছে পাই গেছি। এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে হাফ যাওয়ার পর কত আর গাড়িটার টপ স্পিড কত, দুটো প্রশ্ন আছে। হ্যাঁ, এখন এই যে ইয়ে পাইলাম কি বলে
অ্যাক্সেলারেশন পেলাম, এই অ্যাক্সেলারেশনকে আবার ইন্টিগ্রেট করো, তাহলে কি ভেলোসিটি পাবো না? কিন্তু এখানে দেখ, এখানে ডিটির সাপেক্ষে ইয়ে করতে পারবি না, মানে ইন্টিগ্রেট করতে পারবি না, ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, কারণ তো ডিটি তো জানা নাই, তো সময় কিন্তু এই কোশ্চেনে বলা নাই, কোথাও সময় ইন্ডিকেট দেওয়া নাই। হ্যাঁ, তোকে হচ্ছে ডিসটেন্স বলে দেওয়া আছে, তাহলে কি ডিসটেন্সের সাপেক্ষে আবার ইন্টিগ্রেট করবি, মানে এই ফর্মুলা ইউজ করবি, একটু যেটা ইউজ করলাম। ওই ফর্মুলাটা দাঁড়াইছে এরকম। এখান থেকে জাস্ট মানে জাস্ট ভি আননোন, বাকি সব তো নোন, তো ওগুলো ভ্যালু বসালে আসবে এটা। বুঝতে পারছিস? Yes sir. Hello. করতে পারে ম্যাক্সিমাম, মানে টপ স্পিড কত? টপ স্পিডে কি জিরো হয়? তরো কেন জিরো হয় জানোস তো নাকি? হ আর আর স্পিড বাড়ার বড় এর লেগা নাই তো। সেটাই। তো এখান থেকে তো টন যদি জিরো হয়, তাহলে এটাকে জিরো থেকে ভি ইজিলি বেড়ে যাবে, শেষ টপ স্পিডটা। এটা বোঝার মতো কিছু নাই। আচ্ছা, যখন কনস্ট্যান্ট এক্সেলারেশন থাকে তখন ফর্মুলা এগুলা ইউজ করব। হ্যাঁ, আচ্ছা তাহলে কি আমাদের উপরের বক্স এগুলি সব মুখস্থ করা লাগবে না? কোনগুলা? যে উপরের বক্সে যেগুলি লিখছিল, তারপরে যেগুলি মাত্র যেটা দেখাইলি, এগুলা লাগবে না। আস মাহি আস লাগবে না? না, এটা আমার তো মনে পড়ে ওগুলি ইউজ করতে হয় নিচে। আমি তো স্লাইডই দেখি নাই। তুই তো কোন ম্যাথ করতে বলবি, তুই থিওরি দিবি, তোর হচ্ছে থিওরি আছে না, আরো থিওরি দিবি। মামা এটা আর কত হার্ড আছে মামা, নাকি সব হার্ড গুলো করে ফেলাইছে? আরে এইগুলি দেখলে বুঝবি, এগুলি ওই 10 এর অঙ্ক একটু কঠিন ভাবে সলভ করতে। কেবল চুমু ফুটে গেল, মেনগুলি পরে, মেনগুলো আসতেছে, এই যে আসতেছে। মানে এতক্ষণ আমরা মেন গুলো করি নাই না। আচ্ছা, এবার আসছে একটু ক্রিটিক্যাল, যে 9 10 এর কোশ্চেন মনে গেল, কিন্তু হচ্ছে মাথা খারাপ করবে না। এখানে তোকে বলতেছে সেটা হচ্ছে একটা বল ভার্টিক্যালি 12 মিটার উপরে আছে। হ্যাঁ, বলের ইনিশিয়াল ভেলোসিটি মানে হচ্ছে y0 12, এখানে দেওয়া আছে, দেখ y0 12, হ্যাঁ, ভেলোসিটি 18। হ্যাঁ, এট দ্য সেম টাইম একটা প্ল্যাটফর্ম আছে, মানে যেটা একটা লিফট বলতে পারি আমরা, ওপেন প্ল্যাটফর্ম। হ্যাঁ, ওই লিফটটা 5 মিটার দূরে আছে, 5 মিটার উপরে আছে, এমনকি তার ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, মানে আপওয়ার্ড দিকে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড। প্রশ্ন বলছে তো আগে আমরা যে এই যে মানে বলের জন্য ভেলোসিটি আর হচ্ছে ডিসটেন্স আর হচ্ছে এলিভেটরের জন্য ভেলোসিটি আর ডিসটেন্সের ইকুয়েশন লিখে ফেললি। হ্যাঁ, দেখ তোকে বলছে যে বলটা 8 দিবে 18 মিটার পার সেকেন্ড, তোর হচ্ছে ত্বরণ অবশ্যই দেওয়া আছে, দুটার জন্য ত্বরণ দেওয়া আছে, ডাউনওয়ার্ডে হচ্ছে -9। আচ্ছা, ত্বরণ এখানে দেওয়া নাই, আমরা গ্র্যাভিটি হিসেবে ধরে নিচ্ছি। হ্যাঁ, কোশ্চেনে দেওয়া নাই, যদি হচ্ছে এই চিত্র দেওয়া থাকে তাহলে অবশ্যই ডাটা দেওয়া থাকবে। নিচের দিকে আমরা -9.81 ধরে নিচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা যদি মানে এই বলের ভেলোসিটি বের করতে চাই, তাহলে ভেলোসিটি ফর্মুলা কি হবে? সরি, ভিটি ইকুয়াল টু ভি নট মাইনাস এটি মাইনাস হচ্ছে এর জন্য আসছে ভেলোসিটির ফর্মুলা কি হবে?
আমরা হচ্ছে ইয়া পড়ছিলাম না, ত্বরণ পড়ছিলাম না, ত্বরণের ফর্মুলা কি a = v - u / t। হ্যাঁ, তো এখানে তাহলে আমার তো শেষ বেগ বের করতে হবে, কারণ যেহেতু আমার ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, হ্যাঁ ত্বরণ দেওয়া আছে, তাহলে আমি যদি এখানে হচ্ছে শেষ বেগ বের করতে চাই, তাহলে এর বলের বেগ বের করতে চাইলে তাহলে কি vt = v0 + at হওয়ার কথা না? হ্যাঁ, যেহেতু মানে ত্বরণ এখানে মাইনাস, তার জন্য এখানে মাইনাস দিছিলাম একটু আগে। হ্যাঁ, তো আলটিমেটলি দাঁড়ায় ইকুয়েশনটা দাঁড়ায় এরকম। এটা তো বলের জন্য বের করতেছ নাকি লিফটের বলের জন্য? জন্য, রাইট, হ্যাঁ বলের জন্য। বলের জন্য। হ্যাঁ, সিমিলারলি হ্যাঁ বলের জন্য সরণ কত হবে? আমরা ওই যে s = ut + ½ at² ফর্মুলা ব্যবহার করছি, কিন্তু এখানে যেহেতু আমার হচ্ছে বলের ইনিশিয়াল একটা ইয়ে দেওয়া আছে আগের, সরি বলের কথা বলছে, যেহেতু বলের ইনিশিয়াল একটা ইয়ে দেওয়া আছে, তো ইনিশিয়ালটা যোগ করে তারপর হচ্ছে ইকুয়েশনটা এরকম হয়েছে। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝছি। এরপরে আমরা দেখ, বলের ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে রাইট 18, বলের উচ্চতা দেওয়া আছে 12 মিটার, মানে 12 মিটার উচ্চতা এখন অলরেডি আছে ইনিশিয়ালি। তো v0 দেওয়া আছে 18। হ্যাঁ, আমার যেহেতু চিত্র যদি দেওয়া থাকে চিত্রের মধ্যে ডাটা দেওয়া থাকবে, আর না দেখুন ধরে নিতে হবে। তো যেহেতু এটা একটা উচ্চতা অবস্থায়, মানে যেহেতু কিন্তু দেওয়া আছে a = -9.81, মানে ডাউনওয়ার্ডের দিক দিয়ে ধরছে মাইনাস। হ্যাঁ, মানে বলটা ত্বরণ দেওয়া আছে -9.81, আর হচ্ছে বলটার আমি আদিবেগ আছে আমার কাছে জানা, তাহলে আমি যদি ওই ছোট্ট কালের একটা ফর্মুলা ছিল a = v - u / t, এই ফর্মুলা ব্যবহার করি, তাহলে কি at + u + v না = v না? তো আমার তো এখানে তো আমরা তো এখন ইউ লিখি না, আমরা তো এখন v0 লিখি, রাইট? তো v0 এর ভ্যালু আমার অলরেডি জানা আছে 18। হ্যাঁ, আমার vt বের করতে হবে, তাহলে হচ্ছে এই ফর্মুলা ব্যবহার করা যায় না, হয় না? ভেলোসিটি, বলের জন্য ভেলোসিটি এটা না। পরের লাইনটাতে বলছে যে বলের সরণ কত, মানে সে যে তাকে তো মানে সে তো অলরেডি কন্টিনিউয়াসলি যাইতে আছে, তাই না? তো এখানে ঠিক s = ut + vt + at² পড়ছিলাম না? এখন বলটা যখন আমি ছুটছি, যখন থেকে আমি কাউন্ট করা শুরু করছি, তখন অলরেডি তার হচ্ছে একটা সরণ ছিল 12, সেটা আমরা যোগ করে নিতে হবে না? তো এখানে তার জন্য আছে ইয়েস মামা, ইয়েস। তো এটা ইকুয়েশনটা এরকম দাঁড়ায়। এর জন্য হচ্ছে এলিভেটর ইউটিউবার পয়েন্ট এখানে দেখ, যেটা হচ্ছে যে 2 মিটার/সেকেন্ডে সে চলতেছে, তার মানে সে সমবেগে যাচ্ছে না। সমবেগের ফর্মুলা ব্যবহার করছি এখানে জাস্ট। হ্যাঁ,
যে y ইকুয়াল টু ই মানে y ইকুয়াল টু y নট, যেহেতু একটা অলরেডি একটা উচ্চতায় সে আছে, ওখান থেকে আমরা কাউন্ট করা শুরু করতেছি। হ্যাঁ, তাহলে হচ্ছে y নট প্লাস ভিটি যোগ করতে হবে। বুঝতে পারছি এটা? হ্যালো, আরেকবার মামা। এই y নটটা বুঝতে পারছিস? y নটটা যোগ করতেছি, এখানে কেন যোগ করলাম, এখানে কেন যোগ করতেছি? ওইটা তো আগেরটা হচ্ছে 12 মিটার উপরে আসছিল এর লেগা, তাই না? সিমিলারলি এখানেও 5 মিটারটাও 5 মিটার উপরে আছে অলরেডি, তারপর থেকে আমরা কাউন্ট করা শুরু করতেছি। আচ্ছা, আর এটা হলো v = 2 মিটার পার সেকেন্ড, ওই যে বেগ দেওয়া আছে এর লেগা, তাই তো? হ্যাঁ, দেখি সমবেগে যাইতেছে, তাই না? যেটা সমবেগে, তাহলে সমবেগের ফর্মুলা আমাদের কি ছিল? s = vt। এইটাকে বাদ দিয়ে যদি হিসাব করি তাহলে তো এটা s, এটা v, এটা t, বুঝছো? আর এটা হচ্ছে তো এমনি যোগ হইছে। তো এখন আমরা হচ্ছে এতক্ষণ তো ফাও কাজ করতেছিলাম, এখন হচ্ছে বেসিক মেইন কাজে আসি। বলছে when and where ball hits elevator। সিম্পলি ভাব যে যখন আমার বলটা একে অপরের সাথে হিট করবে, মানে বল আর এলিভেটর একে অপরের হিট করবে, তখন তাদের উচ্চতা গ্রাউন্ড থেকে সমান না। তার মানে কি আমি বলতে পারি না y অফ বল মানে yb = y ওই টাইমে yb = ye, রাইট? তো ওইভাবে যদি বের করিস তাহলেও হচ্ছে একটা হবে, তাহলেও তো টি বের হবে। এখানে যেটা করছে ওই সাপেক্ষ নিয়ে কাজ করছে। এটা বাইর করব কেমনে দেখি মামা? আমি বলতেছি হ্যাঁ, ওই এটা বুঝতে পারছিস যে yb = y করলে চলে আসতেছে। হ্যাঁ, কারণ একই উচ্চতা, তাই তো? হ্যাঁ, উভয় করলে হবে। আর আরেকটা হচ্ছে সাপেক্ষ নিয়ে। সাপেক্ষ নিয়ে বলতে বোঝাচ্ছি আমরা হচ্ছে ছোটবেলা বলছি না যে মানে বাঘ হরিণের সাপেক্ষে 10 মিটার আগায় আছে বা এই টাইপের কিছু। তাহলে আমরা কি করতাম যে যে বেশি আছে ওখান থেকে ছোটটা বাদ দিতাম। অনকারে হচ্ছে যদি সাপেক্ষ ফর্মুলা যদি বলি তাহলে হচ্ছে ধর যে এখানে হচ্ছে y b y e, হ্যাঁ, তাহলে এটাকে yb - ye হওয়ার কথা, রাইট? এখন সাপেক্ষ মানে কি? এখন যেহেতু আমি বলছি যে দুইটা একই পয়েন্টে লাগতেছে, তাদের মধ্যকার ডিসটেন্স কি ভাই? 0। তাহলে এদের সাপেক্ষে মানে এ সাপেক্ষে বি এর কি ডিসটেন্স 0, বি এর সাপেক্ষে এর ডিসটেন্স 0, তাহলে আলটিমেটলি এটা ইকুয়াল টু 0 না? মানে বিয়োগ করে দিছি আমরা, তাই না? হ্যাঁ, বিয়োগ করে দেব। ওই কাজটাও সেমই, জাস্ট ওটা ইকুয়েশনের পাশে আসলে বিয়োগ হয়ে যেত। আরেকটা কি করছে মামা? এবার এখানে টাইম বের হইছে। হ্যাঁ, টাইম বের হয়ে গেছে। এখন তোকে তো বেশি 700 টাইম বের করতে পারে, তোকে বলছে কথায় যে মিলতে হবে, গ্রাউন্ড থেকে কথায় যে মিলতে হবে, ওটার জন্য ওই টাইমটা হচ্ছে জাস্ট যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিছে, চলে আসছে। তারপর ওই যে আমার 12.3 মিটার উপরে, তাই তো? নিচে এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু এই ইকুয়েশনে বসাইলে হবে, মানে এই ইকুয়েশনে বসাইলে হইতো, এই ইকুয়েশনে বসাইলেও হইতো, সেমই আসতো। ওকে মামা, ওকে ওকে। কারণ দুজনের উচ্চতা সেম ছিল। এটা কি ম্যাচ শেষ? না না, একটা আছে, মানে এই ম্যাচটা শেষ না, ওয়েট কর। এরপর বলছে রিলেটিভ ভেলোসিটি অফ বল আর এলিভেটর এট কন্টাক্ট। আমার হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বের করতে বলছে এলিভেটরের সাপেক্ষে। তো এখন রিলেটিভ ভেলোসিটি না এক্সেলারেশন চেঞ্জ, কোনটা? ভেলোসিটি। আছে এই দেখ, এই ইয়েটাকে যদি মানে yb কে যদি আমি একবার ইন্টিগ্রেশন মানে ইয়ে করি, মানে একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে ভি পাবো না? হ্যাঁ, পাবো ভি। তো ডিফারেন্সিয়েট করে পাইছি এত, হ্যাঁ, মানে ভি পাইছি yb এর জন্য। আর এর জন্য আমার জানাই আছে 2 মিটার পার সেকেন্ড।
তো যেটা আসছে সেটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝি না এটা 2 অথবা মিটার পার সেকেন্ড কেমনে কি হইলো বুঝি নাই এই জায়গায় কি হইছে। এখানে যেটা করছে বুঝছস, আচ্ছা বাদ দে। এটাকে ইন্ডিকেশন না করে মানে যে কি করে এই দেখ, এই যে ভিবি মানে আমরা কি আলটিমেটলি ভেলোসিটি চাইছে না, হ্যাঁ এর সাপেক্ষে মানে এর সাপেক্ষে বি এর ভেলোসিটি কত, হ্যাঁ তাহলে কি এটা না, তাহলে আমি লিখতে পারি ভি বি মাইনাস ভি, তো ভিবি কত এখানে দেখতো, এটা না, এটা বসা এখানে, আর ভি কত 2 না, হ্যাঁ এটা বসাইলাম, বসানোর পরে এই যে সময়টা, এই সময়টা কেন এখানে বসাইলাম, হ্যাঁ বলছে দেখ এলিভেটর এট কন্টাক্ট, আচ্ছা আচ্ছা তাহলে কন্টাক্টের সময়টাই নিতে হবে, হুম তো কন্টাক্টের সময়টা নিলাম, নেওয়ার পরে এখানে টিটা বসাই দিয়ে যা আসছে এটাই অ্যান্সার। বুঝতে পারছিস? মানে আচ্ছা সব তাহলে কি করলে খালি আমরা বিয়োগ করে দিব না? হ্যাঁ হ্যাঁ তাহলে কি এই ম্যাথে কি কোনো ইন্টিগ্রেশন করার ইয়া নাই না, কাহিনী নেই? না না না, এরপর থেকে কোনো ইন্টিগ্রেশনের প্যারা নাই, ইন্টিগ্রেশন ওখানে ছিল খালি। ওইটাই শেষ হইছে, ওইটাই আলহামদুলিল্লাহ মামা। হ্যাঁ ইন্টিগ্রেশন ঝামেলা লাগে ধ্যাৎ। ও জানি আর না হে মামা, তুই একটু স্যারের লোকে কথা কর। ওয়াই বলার আরে দেখবি যে স্যার কম্পালসারি ম্যাথ দিতে বই দিলা সারের পাঠাতে কম্পালসারি নাই। নাই তো, মানে এমনি কইছিস। এগুলা না না রে, এখানে আসি যে হ্যাঁ একটু এই খাতা কলম নিয়ে বস, হ্যাঁ কারণ ভাই এখানে হচ্ছে একটা মিনিট, সলভ করা নাই, সলভ তাহলে খাতা আনতে হবে তো। ভালো আহ খাতা নিয়ে কি মাহফুজ বসতেছে নাকি? না না তোদেরকে বুঝতে বলছি, আমার লেখার টাইমটা তোদের জন্য এই যে এখানে কষ্ট করে লিখতে হচ্ছে এটাই তো আমার জন্য বেশি অনেক। মানে কাহিনী কি? শুরু করি শুরু কর। শুরু করি হ্যাঁ, খাতায় লিখিস। হুম আর এই ম্যাটটা লাগবে না, এই ম্যাট লাগবে না, এরপরে ম্যাট লাগবে, হ্যাঁ এই ম্যাটটা জাস্ট বুঝাই দিচ্ছি। দেখ এখানে তোকে বলছে যে স্লাইডার ব্লক এ মুভস লেফট, এটা যদি লেফটে যায়, হ্যাঁ মানে 6 মিটার পার সেকেন্ডে, ডিটারমিন দ্য ভেলোসিটি অফ ব্লক বি, এটার ভেলোসিটি কত বের করতে হবে। তো এই ম্যাথগুলো করার জন্য যেটা করা লাগবে, এই যে সুতাটা আছে না বা যেটা কর্ড, এই কর্ডটার আমার হচ্ছে লেন্থ বের করতে হবে। কেমন বের করতে পারিস, তার আগে সমস্যাটা হচ্ছে এটাই সমস্যা হলো, এই পোর্শনটাকে আমি এখানে ধরে নেবো বুঝছস, এক্স এ ধরে নিলাম, মানে এক্স এ এখান থেকে এখানে এইটার লেন্থ হচ্ছে এক্স এ, এখান থেকে এটা হচ্ছে এক্স বি, সরি ভুল বলছি, এখান থেকে না, এখান থেকে এটা হচ্ছে এক্স বি। কেন এখান থেকে নিলাম, বেসিক্যালি তুই একটা জিনিস লক্ষ্য করতো, জাস্ট কল্পনা করবি, মানে এই বিটা যদি উপরে যায় কিংবা নিচে যায় নো প্রবলেম, হ্যাঁ এই ডিসটেন্সটা কখনো চেঞ্জ হবে, এই লেনটা কখনো চেঞ্জ হবে না। বুঝতে পারছিস বাকিটা, এই লেনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার মানে কি এটাকে আমি কনস্ট্যান্ট ধরতে পারি, কিন্তু এই লেনগুলো চেঞ্জ হবে, এইটা কম বেশি হইতে পারে। ওয়ান্স মোর আমি এখানে সুতরাং কাটলাম, হ্যাঁ এখন দেখ তো বি কে যদি তুই উপরে নিয়ে যাস বা বি কে যদি নিচে নিয়ে যাস, যেখানে নিয়ে যা উপর নিচে ডিজাইন যেখানে নিয়ে যা, হ্যাঁ এই লেনটা এই সুতার এইটুকু লেন কখনো কি চেঞ্জ হচ্ছে,
এতটুকু হ্যাঁ তো এতটুকু যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে কি আমি এটা বলতে পারি না একটা কনস্ট্যান্ট, একটা হুম ফিক্স একটা লেন্থ। হ্যাঁ হ্যাঁ তাহলে এটাকে আমি হচ্ছে এখানে হচ্ছে এক্স এ ধরছি, এটাকে ওয়াই বি বা এক্স বি ধরতে পারি, যেটা এসে তাও ধরতে হচ্ছে। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমার সুতার টোটাল লেন্থ কত দেখতো, এই এক্স এ একটা দুইটা তিনটা এক্স বি বা ওয়াই বি, হ্যাঁ 3yb প্লাস এই যে কনস্ট্যান্ট ইকুয়াল টু এল না। এখন এইটাকে যদি একবার ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েট করি তাহলে কি ভেলোসিটি পাবো না? হ্যাঁ, তাহলে কি va প্লাস 3vb প্লাস 0 মানে প্লাস মানে কনস্ট্যান্টটা 0 হয়ে যাবে, আলটিমেটলি সব 0। এই যে আমার v এর ভেলোসিটি দেওয়া আছে, তাহলে vb এর ভেলোসিটি পেয়ে যাচ্ছে না আমি? হ্যাঁ, এখানে স্যার একটা জিনিস বলে দিছে, সেটা হচ্ছে দিকটার খেয়াল রাখতে হবে, জিনিসটা কোন দিকে যাচ্ছে। আমি এদিকে টানতেছি, এই স্বাভাবিক এদিকে যাওয়ার কথা, তো তার জন্য আমাকে অ্যান্সার লেখার সময় ভ্যালি চিহ্ন দিয়ে দিতে হবে কোন পাশে যাচ্ছে। আচ্ছা ভিবি তো তিনটাই তো ভিবি না, তাহলে ভিবি দিয়ে ওটাই কেন বুঝলো? কোনটা? ডিরেকশন দিলে মাইনাস ডিরেকশন দিলে তার চিহ্ন দিতে হইব না, নিচের দিকে প্লাস ধরা হয়েছে, উপর দিকে মাইনাস ধরা হয়েছে। হ্যাঁ, এটা বলতে পারো। কি জানি কি আরেকটা কি জানি কোশ্চেন করতেছিল। আমি বললাম যে ওই যে তুই যে ওয়াই বিটা ধরলি না, ওয়াই বি তো ওই যে সি পয়েন্ট যেটা ওটা ওয়াই বি, ডি পয়েন্ট যেটা ওটা ওয়াই বি, আর একদম ডান পাশেরটাও তো ওয়াই বি। আমি এখান থেকে এখানকার লেন্থটা ওয়াই বাই ধরছি, তাহলে যদি মানে এখানে কয়টা লেন্থ, একটা দুইটা তিনটা না? তিনটা না, হ্যাঁ তিনটা লিখছি তো এখানে। এই আমি 3v কনফিউজ হয়ে গেলাম কোশ্চেন আসে, ঘুম বেশি পাইছে। আমি কনফিউজ হয়ে গেছি কোশ্চেন কি ছিল, ঘুম মনে বেশি পাইছে। কন্টিনিউ। সাদমান এই সাদমান তোর ফাইটে ওই ইয়াটা লো পাউডারটা লো। আচ্ছা খাতা রেডি কর, হ্যাঁ লাগবে, কারণ আমাদের ভাইয়ের খাতা আছে আমার কাছে। কি ভাই? আমাদের অন্য ভাইয়ের খাতা আছে, বাট আশা করি মনে বুঝতে পারবেন না ওই কি লেখছে। আরে ভাই কোসকে কোন মাদার শুট। আরে না ভাই কই নাই, আমি অন্য কিছু কইছিলাম কিন্তু বাড়িতে আছি। যেটা কোন মাদার অন্য নাই কথা কয় নাকি? না ঘুমাইতে গেছে কি ভাই, রেকর্ড দেখবো। ও সারা দিন যে পড়া পড়ছে আর কি করবে আজকে সারা দিনে বেল্ট রোপ সবকিছু শেষ দিছে, তুই কি মনে করছ? আর কি লাগে? যাক শুরু করি। হ্যাঁ, এখানে আগে তো আইডেন্টিফাই করতে রোপ কয়টা আছে বা হচ্ছে আমাদের কট কয়টা আছে, একটা দুইটা, তাই না? ভিডিও কেমনে মামা? দেখ তো এখান থেকে এখানে শেষ হয়ে গেছে এটা, কিন্তু ওই যে বের আগ পর্যন্ত যে শেষ হয়ে গেছে তাই তো? এটা কিন্তু শেষ হয়েছে। ওকে আচ্ছা মানে তারই আলাদা এটা বলতাছে, মানে আগে রোপ দেখো না কয়টা রোপটাই আলাদা এটা বলতাছে। মানে রোপ যেটা হবে ইকুয়েশন তো এটাই হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম রোপটা ধরি। হ্যাঁ, এইটাকে খাতা আট কর বা হচ্ছে স্ক্রিনশট করে নিস। এটা হচ্ছে এক্স এ। হ্যাঁ, করে কেন খাবার এটা করতেছে এটা সাদমান আমি শিও শক্তিবর্ধক গাইছে ও। এটা হচ্ছে এক্স বি, এটা হচ্ছে এক্স সি,
আবার বলতেছি, সেটা হচ্ছে এই পয়েন্টে এখান থেকে এখানে লেন্থ কখন চেঞ্জ হচ্ছে? এই যে এই সূত্রটার লেন্থ কখন চেঞ্জ হচ্ছে, তার মানে কি এটা কনস্ট্যান্ট? কোনটা চেঞ্জ হইতেছে না মামা? এই যে XB আর XC এর মাঝখানে সুতাটা। আচ্ছা তাহলে আমি যদি সুতা নাম্বার 1 ওইটার যদি লেন্থ বের করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি? XA প্লাস XA মাইনাস XB না? এটা মানে কি দেখতো? এটা পুরোটাই XA, এটা শুনতে যদি XB বাদ দিই তাহলে এটা পাই যাব না? আরেকবার বল। এটা পুরোটাই XA, রাইট? হ্যাঁ আমার তো পুরো সুতার দৈর্ঘ্য যদি বের করতে তাহলে এটাও কাউন্ট করতে হবে, রাইট? হ্যাঁ। তো এটা পুরোটাই XA, আমার লাগবে এখন এই বাকি অংশটা। বাকি অংশটা কি? এই যে XA থেকে যদি এই XB পর্যন্ত বাদ দিয়ে দিস তাহলে কি থাকবে? কি শুধু এইটুকু না? यस LX ইকুয়াল টু 0 ইকুয়াল টু L1 বাই L1। হ্যাঁ, সিমিলারলি এখন যদি L2 বের করব, এটার জন্য ধর যে বের করে ফেল, এটার জন্য সব বের করে ফেল। S মাইনাস XP ইকুয়াল টু L। এটার জন্য হচ্ছে ভেলোসিটি বের কর আর অ্যাক্সেলারেশন বের করে ফেল যে লিখতেছস। 2x এ কেমনে এলো? AX এ ও জোকস। আমি বলতেছি এটার জন্য এলাইন ডাইরেকশন না, এটার জন্য ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন যে ইকুয়েশনে চলে আসবে ওই ইকুয়েশনও লিখে ফেল। জাস্ট x এর পরিবর্তে খালি হচ্ছে এ বসাই দিবি, আর হচ্ছে l এর পরিবর্তে 0 v বসাবি আর a বসাবি, একবারে v বসাবি একবারে a বসাবি। এরপরে হচ্ছে a এর জন্য করে ফেল 2a মাইনাস 2ab প্লাস ab ইকুয়াল টু 0। এটা কি আমরা শুধু হইলো একটা দড়ির লেখা বের করলাম না মামা? একটা জন্য। এবার সেকেন্ড নাম্বার দড়িটার জন্য ধরি, দেখ এই যে xb কয়বার আছে? দুইবার আছে। হ্যাঁ 2b প্লাস xc প্লাস কনস্ট্যান্টটা লিখতে চাইলে লিখতে পারস, না লিখতে চাইলে না। দিছে যেহেতু লিখলাম কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, তাহলে হচ্ছে 2vb প্লাস bc ইকুয়াল টু 0। এভাবে এর জন্য বের করে ফেল। কোর্স এর জন্য কি বের করব মামা? এই মানে হচ্ছে কি ও অ্যাক্সেলারেশন বের করতেছে কি ওই v কে আরেকবার ইন্টিগ্রেশন করলে হচ্ছে তোর অ্যাক্সেলারেশন আসে। বুঝে নেবে না সাদ মানে আপনার হচ্ছে না ইয়ার মাহফুজের ইয়া হইতে আছে। ওই কি করলো ভাই আমি বুঝলাম না। ওরে চিকা ভাল লাগতেছে না আর, আমি ঘুমাইতে যাও। ওরে ছুটি দেও, সেক্স করতে যাবো, ছুটি দেও রে। মেনিয়াতে আসি। হ্যাঁ, এবার তোকে কি দেওয়া আছে দেখ, ভেলোসিটি ব্লক সি স্টার্ট ফ্রম রেস্ট, তাহলে ভিসি কত? হ্যাঁ আগের সমীকরণ থেকে ভিসি কত? আন্ডা মানে ভিসি নট বলতে পারো, ভিসি নট, ভিসি তো না, ভিসি নট। হ্যাঁ, এরপরে থেকে বলছে যে knowing that after block A moved 1.5 feet its velocity in 0.6 feet per second। v এর মানে ভেলোসিটি দেওয়া আছে কত, মানে শেষ বেগ কত দেওয়া আছে, va equal to 0.6 কার শেষ বেগ? এখন va মানে এই যে এরা শেষ বেগ ব্লক এর শেষ বেগ। হ্যাঁ, সাথে এখানে একটা জিনিস বলছে, এটা কিন্তু একটু মানে মাথা ঠান্ডা করে শুনিস। হ্যাঁ, সেটা হচ্ছে
তোর যখন সি এক্সিলারেট নেওয়া শুরু করছে তখন হচ্ছে এ 1.5 মুভ করছে। কোন দিকে মুভ করবে বলতো? উপরের দিকে মুভ করবে না? উপরের দিকে মুভ করতেছে না? দরজা এখানে আসছে ফর এক্সাম্পল। এটা কি আমার কি দরজা শেষ ডিসটেন্স ওয়াই টি বলতে পারো আমি টি টাইম। আচ্ছা উপর দিকে কেন মুভ করবে? এটা যদি সি টান তুই তাহলে এ কোন দিকে যাবে? উপরের দিকে। তাহলে এটা তো বলতেছি। তাহলে কি এ ধর যে একটা ডিসটেন্স টি টাইম পরে তোর হচ্ছে এখানে পৌঁছাইলো, রাইট? হ্যাঁ। তাহলে আমার আদি যে ইয়েটা মানে আদি টি ওয়াই আর কি, ওয়াই নট আর কি, তো এটা কি বেশি না? এই ভ্যালুটা বেশি না? মানে কি ওই এই ভ্যালু ডিসটেন্সের কথা বলতেছস? দূরত্ব? দূরত্ব বেশি না? বেশি দূরত্ব বেশি। দূরত্ব বেশি। এখন যদি আমি সিম্পলি দূরত্বের যদি ইয়া করি মানে আমরা কি করতাম যে শেষ বেগ মাইনাস আদি বেগ লিখতাম না? তাহলে আমি যদি এখন এইটা লিখতে চাই তাহলে কি শেষ বেগ ওয়াই টি মাইনাস ওয়াই নট। হ্যাঁ, তাহলে কি এটার সামনে একটা মাইনাস চলে আসবে না 1.5? বুঝতে পারছিস? এটা কি উপর দিয়ে গেছে জন্য 1 মাইনাস দিছস? হ্যাঁ, উপরে গেছে, জিনিসটা উপরে যাওয়ার কারণে মাইনাস আসছে। বুঝতে পারছিস? ওকে। বা আরেক ভাবে যদি বলি যে ওয়াই নট মাইনাস ওয়াই টি ইকুয়াল টু 1.5 দেওয়া আছে, কিন্তু আমার তো লাগবে ওয়াই টি মাইনাস ওয়াই নট, তাহলে কি মাইনাস 1.5 হবে না? আচ্ছা আমাকে কি লাগবে এটা আমরা কেমনে বুঝবো? মানে আমার কি লাগবে এটা এখন বুঝবি। বাকি তো আমি কোশ্চেন তো যাইনি, আমি জাস্ট যা যা লেখা আছে ওটা বলতেছি। এবার বলছে the acceleration of A and C বের করতে। হ্যাঁ, আমরা একটা ফর্মুলা বলছিলাম। এখন তো এখানে কি দেওয়া আছে দেখতো? ভেলোসিটি দেওয়া আছে, সরণ দেওয়া আছে, টাইম তো দেওয়া নাই। তাহলে ভেলোসিটি ফর্মুলা কি? ভি স্কয়ার ভি নট স্কয়ার প্লাস 2as। এই যে এসটা এটা একটু আগে বের করলাম আমরা যে yt মাইনাস ওয়াই নট ইকুয়াল টু মাইনাস 1.5, এটা একটু আগে ব্যাখ্যা করতেছিলাম। বুঝতে পারছিস? আর এর আমাদের বের করতে হবে। হ্যাঁ, দেখ যখন এটা এই যে এ যখন সি চালু হওয়া শুরু করছে তখন না এ মুভ করবে, তাই না? সি যখন রেস্ট পজিশন ছিল তখন এও রেস্ট পজিশনে ছিল। তাহলে কি এর আদিবেগ কত? 0। তাহলে ওখানে যদি এখন তুই ফর্মুলা ফেলিস তাহলে একটা ওই ফর্মুলার মধ্যে এ বের করা এখন সবকিছু জানা আছে। ভি স্কয়ার ভি নট স্কয়ার ডিভাইড বাই 2s ইকুয়াল টু a। ও এর মান বের করছিস না এখান থেকে? এটা কার অ্যাক্সেলারেশন? ব্লক এর অ্যাক্সেলারেশন। এর অ্যাক্সেলারেশন। ভি স্কয়ার মানে যে 0.6 স্কয়ার, ভি এর মান হচ্ছে 0.6, তাহলে ভি স্কয়ার মান হচ্ছে 0.6 স্কয়ার। ইউনিটটাই কইলি যে ইয়ার আদিবেগ 0। হ্যাঁ, এটা কেন বললি যে ইয়ার আদিবেগ 0 হবে ভি নট? হ্যাঁ, আদিবেগ 0 আর ভি নট তো দিছি, আমি ভি এর বলতেছি ভি। হ্যাঁ, এই ও ভি এর মান 0.6 বলতেছস? ভি এর মান 0.6 বলতেছে, ভি নট এর না। আচ্ছা, আর ভি নট কি 0? হ্যাঁ, ভি নট 0।
হ্যাঁ বুঝতে পারছিস? এখন তোর এর এক্সপ্লেনেশন জানা আছে। এখন দেখতো যে যখন মানে 1 নাম্বার ইকুয়েশন মানে হচ্ছে লাইন 1 মানে তোর যদি আমি বলি যে সুতা নাম্বার 1 আর সুতা নাম্বার 2 এর মধ্যে, হ্যাঁ, এক্সপ্লেনেশন একটা সম্পর্ক আছে। দেখ এখানে আগে এসি ইকুয়াল টু বের করতো, মানে 2 নাম্বার ইকুয়েশন থেকে এসি ইকুয়াল টু কি আছে দেখ। আর 1 নাম্বার ইকুয়েশনে এ বি ইকুয়াল টু কি আছে? তাহলে ওটা এসির এখানে মানে এ বির পরিবর্তে ওটা বসায় দে। তাহলে তোর সি এর এক্সপ্রেশন পাই যাচ্ছে না এখন বের কর। সবাই আছে না গেছে গা সবাই? আরে আসি এর ভ্যালু কই থেকে পাবো? এর ভ্যালু তো 10 জন জয়েন করছিল, মাত্র আছে কয়জন? 6 জন 7 জন আমি সহ। কি বললি দোস্ত? এর ভ্যালু কোথায় পাবো? বেরে এর ভ্যালু এখনই তো বের করলি। এর ভ্যালু এখন বের করলাম কোন? দেখ তো তুই এক্সপ্লেনেশন ও এ আচ্ছা, বের করলি না কি? এই যেটা এটাই না, এর মানে হ্যাঁ, তাহলে এ না? ও আচ্ছা 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 আচ্ছা। 0.48 তাহলে ওটা অ্যান্সার। এরপরে এবার বি নাম্বার প্রশ্ন বলছে দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অ্যান্ড দ্য চেঞ্জ ইন দ্য পজিশন অফ ব্লক বি আফটার 2.5 সেকেন্ড। চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি? ভি মাইনাস ইউ, এটা বের করতে বলছে তাই না? হ্যাঁ তার আগে হ্যাঁ ভি মাইনাস ভি নট এটা বের করতে বলছে, বা ডেল ভি বলতে পারিস। তাহলে এটা কে আবার করতে হবে? ব্লক বি বের করতে বলছে না? এইটা কিভাবে বের করতে পারি? আমরা এ ইকুয়াল টু ডেল ভি ডিভাইড বাই টি লিখতে পারি না? বা এ ইকুয়াল টু ইউ ভি মাইনাস ইউ ডিভাইড ভি নট ডিভাইড বাই টি, এটা একটা ফর্মুলা ছিল না? ওই ফর্মুলাটা ইউজ কর। তাহলে আমার লাগবে কি বি এর জন্য এ লাগবে, রাইট? মানে বি এর এক্সপ্লেনেশন লাগবে, তো বি এর এক্সপ্লেনেশন বের কর। দুটার এক্সপ্লেনেশন জানা আছে, যে কোনো একটা বসাই দেন, ইকুয়েশন বসাই দিলে বি এর এক্সপ্লেনেশন পাই যাবে। আমার কাছে এসি আর এ আছে না, তাহলে হচ্ছে এটা বসাইলে এবি পাবো না? এক হ্যাঁ যে নাম্বার কোনো একটা ইকুয়েশনে বসাইলে পাবি, যে কোনো একটা বসাইলে পালে পাবি। তাহলে ওইটাই। হ্যাঁ এখন হ্যাঁ এখন হচ্ছে জাস্ট ওই টি এর মানটা 2.5 বসাই দিবি, তাহলে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি পাই যাবো আমরা ওখান থেকে। হ্যাঁ খাতা বলছে চেঞ্জ ইন পজিশন, চেঞ্জ ইন এবি মান কত আসছে? -0.06, আমার -0.4 আইকে। আর ক্যালকুলেশন করতে হতো বা যা ঠিক আছে। 0.4 না এবি? 24? বাবা ক্যালকুলেশন দেখে নিব পরে, আমি শেষ করি, অনেকগুলো আছে। হ্যাঁ এরপর বলছে এবার চেঞ্জ ইন পজিশন, তারা ডেল এক্স চাইছে। হুম ডেল এক্স চাইলে তুই কোন ফর্মুলা ব্যবহার করতে পারিস বলতো? ভি - ইউ/, 1 / 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 8 - 9 - 10 - 11 - 12 - 13 - 14 - 15 - 16 - 17 - 18 - 19 - 20 - 21 - 22 - 23 - 24 - 25 - 26 - 27 - 28 - 29 - 30 - 31 - 32 - 33 - 34 - 35 - 36 - 37 - 38 - 39 - 40 - 41 - 42 - 43 - 44 - 45 - 46 - 47 - 48 - 49 - 50 - 51 - 52 - 53 - 54 - 55 - 56 - 57 - 58 - 59 - 60 - 61 - 62 - 63 - 64 - 65 - 66 - 67 - 68 - 69 - 70 - 71 - 72 - 73 - 74 - 75 - 76 - 77 - 78 - 79 - 80 - 81 - 82 - 83 - 84 - 85 - 86 - 87 - 88 - 89 - 90 - 91 - 92 - 93 - 94 - 95
হাফ এ টি স্কয়ার কত বলছ না ভি নট ইনটু টি প্লাস হাফ এ টি স্কয়ার ইউটি প্লাস হাফ এ টি ইজ কারেক্ট হয় রে তো ভি নট কইতেছেন কি মানে ইউর জায়গায় তো ভি নট আরে না না ওই যে এটা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার ওটা ফর্মুলা এটাই তো এখানে ইউ এর জায়গায় ইউ তো হবে না এখানে তো ইয়া ভি নট দিবি না ইউর জায়গায় নট জিরো আর কি তার জন্য এটা কাটাকাটি আর ও s আচ্ছা আচ্ছা x এর জায়গায় হচ্ছে তো ডেল x আর হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছিস যখন একটা ভ্যালু আসবে এই ম্যাথটা আমি করাইলাম না এই ম্যাথটা করে নিস হ্যাঁ জাস্ট বলে দিই যে আমরা ধরবো এখান থেকে এটা হচ্ছে x x এ এটা হচ্ছে xb আর হচ্ছে এটা হচ্ছে xc এখানে করা আছে দাঁড়া এই ইকুয়েশন আসবে এটা মানে এই লাইনটা আসবে এরপর হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করে মামা মামা একবার ফিগারে যা তো একবার তুই কোনটারে বেস লাইন ধরছিস কোনটারে এই মাথাটাতে আচ্ছা উপরটা এক্স এ ধরছিস না আর সি এর নিচ থেকে ওই এক্স এ পর্যন্ত ধরছিস এক্স এ তো ইয়ে পর্যন্ত একদম বেস লাইন পর্যন্ত না বেস লাইন পর্যন্ত সব আচ্ছা 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 এই কোশ্চেন পাবি কোশ্চেন পারে সলভ করবি সলভ না পারলে পরে দেখব না আপাতত এটা বাদ এইটা তাই দেখ আগে বলে দিই এই যে এখানে এটা কি ফিক্স জিনিস না যে এই যদি হচ্ছে এই পাশে যায় এই মাথা বন্ধ যেতে পারবে এই যদি এই পাশে যায় এই পর্যন্ত যেতে পারবে তাই না তার মানে কি এটা ফিক্স তার মানে এই একটা হচ্ছে কনস্ট্যান্ট মানে এই লেন্থটা কনস্ট্যান্ট না এখান থেকে এই পর্যন্ত এটা বলে দিলাম হ্যাঁ আগে বলে দিলাম এখন আমরা বেস ধরবো এটাকে হ্যাঁ এটাকে এটা হচ্ছে xb হ্যাঁ এটা হচ্ছে xa আর এটাকে ধরবো আমরা x কনস্ট্যান্ট তো এখন দেখ আমি যদি এই পুরোটা দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমার কি আসবে xb প্লাস xb মাইনাস xa প্লাস 2x মাইনাস 2xa ইকুয়াল টু l দেখ তো ঠিক লিখছি কিনা মামা অন্য কালি নে না মামা কালোর সাথে কালো মিলা যাইতেছে তো এটা xb রাইট এটা x আর এটা হচ্ছে x হ্যাঁ তাহলে যদি আমি যদি মানে এই সূত্রটা লেন বের করতে চাই তাহলে দেখো প্রথমে xb নেব xb নিলাম এরপর কি আমি এই লেনটা বের করতে হবে না এই লেনটা কি বের করব xb - xa প্লাস xb - xa এখন দেখতো এইটা আর এইটা মানে কি xa মাইনাস x প্লাস xa হ্যাঁ x মাইনাস xa তাহলে কি এটা কি দুইবার যাবে না দুইবার হবে না দুটো সূত্রের জন্য তাহলে 2x মাইনাস 2x ইকুয়াল টু এটা হচ্ছে আমার সমীকরণ এটাকে ইয়া করবি সুন্দর করে পাই যাবে মানে ওই ভেলোসিটি আর পাই যাবে তারপর যা যা আছে ওগুলো সুন্দর করে বসাবি পাই যাবে না পারলে পরে দেখবো না আবার কাছে আমার
এখানে বোর্ড টেস্টে বলছে, এটাকে বলতে হবে? বলছে যে বোর্ড এ বোর্ড বি এর থেকে 50 মিটার দূরে আছে। boats are traveling in constant speed, মানে সমবেগ, সমবেগে যাইতেছে দুইজনই। 180 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে at time 0. The boat accelerates at constant rates. হ্যাঁ, এখন মধ্যে 180 চলতেছিল, এখন বলছে the boat accelerates at constant rate. যখন টাইম 0 তখন থেকে কাউন্ট করা শুরু করছে। এবার বলছে knowing that when b passed a t equal to 8 seconds va equal to এত, determine the acceleration of a, এটা বলছে। হ্যাঁ, and the acceleration of b। তাহলে আমি যদি এটা করতে চাই তাহলে কি হইতে পারে? দেখ, আমার দেওয়া আছে va, টাইম দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমার যদি মানে এখানে একটা জিনিস লেখা আছে, এতে বলছে যে knowing that when b pass a, b যখন এর কাছে একে পাস করতেছে, মানে হচ্ছে একে কাটাচ্ছে, তখন সময় ছিল 8 এবং v এর ভেলোসিটি ছিল এত। হ্যাঁ, তাহলে এদের মধ্যকার ডিসটেন্স কত মামা? 0। তাহলে আমি যদি আবার ওই সাপেক্ষ যেতে যাই, হ্যাঁ, ভেলোসিটিটা সরি এক্স বুঝতে পারছিস? তো এখন সাথে আমার বলা আছে বোটের কনস্ট্যান্ট স্পিড, মানে এটা ওয়াই দেওয়া ছিল, তারা দেখাইছে। দাঁড়া মনে করে একটু, ফোন নম্বর এখানে করা আছে না? আচ্ছা, ভি এ নট আর দেওয়া আছে 180, সিমিলারলি ভি নট ইকুয়াল টু দেওয়া আছে 180, রাইট? আদিবেগ, দুজন আদিবেগ লিখলাম। আমার দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আমার ভেলোসিটি দেওয়া আছে, কিসের? এ দেওয়া আছে, রাইট? তাহলে আমি যদি এক্সেলারেশন অফ এ বের করতে চাই, তাহলে আমার ফর্মুলা কি হতে পারে? প্লাস এটি না? হ্যাঁ, আমার ভি নট জানা আছে, এটা ভি এ জানা আছে, এটা টি জানা আছে, এ বের হয়ে যাবে, রাইট? এ বের কর। ওটাই তো পারতেছি না বাবা। বইয়ে নাই, বই এগুলো আছে সব শালা কোশ্চিন। আমি ভি এ পাইছি না, সরি এক্স পাইছি। আচ্ছা,
দাঁড়া এক্সেলারেশন অফ এ পাওয়া গেছে এক্সেলারেশন অফ এ পাইলে এর মান কত আসছে কেউ করছস? 0.70। এই 50 মিটার দেখি একটা করতে হবে এটাই কিছু না কি করব আরে ওই যে ইয়া কর না, কি জানি একটু আগে যে করছিলি না, যায় ওই যে ডিস্টেন্সে 0 করবি, 50 প্লাস দিবি, আর হচ্ছে গিয়ে ইয়া দে, জানি ওই যে একটু করলি না একটা সিস্টেমে 50 প্লাস করে যে একটা করলি না, যে আদি একটা হচ্ছে যতটুকু ইয়া এটা ইয়া করলে পাস হবে হচ্ছে করে দেখ, কোথায় 50 প্লাস প্লাস দিয়ে ইয়া কর। লজিক দেখা ভাই না প্লাস দিয়ে করব লজিক দেখা আরে 50 আপ পিছাই আছে না বি বোর্ড, কে পিছাই আছে, এ বোর্ড পিছাই আছে না বি বোর্ড পিছাই আছে? বি বি তাহলে এই তো আমার তো দরকার বি এর মান, ঠিক না? বি এর হচ্ছে কি অ্যাক্সিলারেশন বের করো, ঠিক না? তো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওটা দিয়া করি। তো হচ্ছে যে প্লাস হচ্ছে কি তোর ইয়া দিব, কি জানি বলে, এস এ হচ্ছে কি তোর এস প্লাস 50 দিব, ঠিক আছে? আর হচ্ছে আহ আমাকে ডিস্টেন্স কতটুকু কভার করতে হবে? মনে নেই আমার দাদা দাদা, এ এ কতটুকু যাবে মনে করছি অ্যাক্সেলারেশনে, আর ও টি সেকেন্ডে হচ্ছে কি এ কতটুকু যাবে ওই অ্যাক্সেলারেশনে, যে অ্যাক্সেলারেশন আমরা বের করছি ওটা বের কর। তো তারপর হচ্ছে তোর কাছে আছে আচ্ছা চলো করতে চলো। আমাকে বলা আছে আমি করতেছি তুই টিচার না, তুই শিখাবি না? আমি তো ভুলে গেছি দাঁড়া প্রাইমারি। কি বে বাকিটা চাই আমার একটু বুঝছি আমি ওই এক রাগের মতো করতে হবে এটা ঠিক আছে ওই বুঝছে ওটা ঠিক আছে হ্যাঁ প্রথমে আমি এটার হচ্ছে এস বের করি হ্যাঁ তাহলে হচ্ছে এস ইকুয়াল টু আরে বেরিয়েছে 1442.8। মিলাবো কেমনে ভাই মানে এক্সেলারেশন না না, এটা হচ্ছে এস বের হয়েছে ইয়ার ওই যে মানে অ্যাক্সেলারেশনে, মানে ইয়া কতটুকু দ্রুত পার হয়েছে ওই সময় 8 সেকেন্ডে, বুঝছস? ওইটা বের করছি। হ্যাঁ, তারপর হচ্ছে কি এখন এসটা যেটা বেরিয়েছে এর সাথে 50 প্লাস করব, পরে হচ্ছে ওই একই সূত্র আবার মারবো, ধরো এস প্লাস 50 ইজ ইকুয়াল টু হাফ এটি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তখন হচ্ছে কি আবার আমার ভিএ হয়ে যাবে হচ্ছে 225 কিলো, সরি কি বলতেছি, আহ, তখন হচ্ছে আমার উম দাঁড়া দাঁড়া একটু চিন্তা করি, দাঁড়া। আচ্ছা টি সেকেন্ডে কি ভি ভি মানে হচ্ছে কি বোর্ড ভিও কি অ্যাক্সেলারেট হইছে নাকি না? বুঝতেছি না আমি মানে টি সেকেন্ডে, মানে যে টি যে 8 সেকেন্ড অবস্থায় হচ্ছে গিয়ে এই যে বোর্ড ভি এর কত ছিল, ইয়া বেগ কত ছিল? ওটা বের করা হয়নি ওটা তো লাগবে রে, নয়তো কেমনে বের করবো? বেগ বেগ যদি জানতাম তাহলে মানে এক্সেলারেশন জানতাম এটা তো বাইর করতে হবে, কিভাবে করবো সেটাই তো ভাবতেছি।
আচ্ছা এটা বাকি এই অর্ধেকটা করা হয়েছে ও বাকিটা পরে বোঝাচ্ছি বুঝে আচ্ছা সমস্যা নেই। ফোর্সের থ্রুতে লোড টোড বের করা আর কি কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের উপরে। হ্যাঁ, তো এখানে এভাবে চিত্র দেওয়া থাকবে, আমাদের চিত্র আট করতে হবে, একটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আর একটা হচ্ছে কাইনেমেটিক্স ডায়াগ্রাম। হ্যাঁ, কাইনেটিক ডায়াগ্রাম আর কি। ফ্রি বডি ডায়াগ্রাম যেটা হবে আমার জাস্ট বাকি সব চলে যাবে, মানে ফ্রিজ যেটা বস্তুটা ওখানে ফ্রিজ হয়ে যাবে। এখানে শুধু এই দুটা বোঝাবো আর এটা বোঝাবো না, এটা বুঝিনি আমি নিজেই। এবি 20 মিনিট কেন মাথা কাজ করতেছে না? আজকে আসলে লেট হয়ে গেছে বুঝছো, ঘুম আসতেছে অনেক, প্রচুর ঘুমাইতেছে, শীতকালে এসে তো তাড়াতাড়ি রাত হয়ে যেতেছে। আচ্ছা তাহলে বাদ দে, কালকে বেটা ইয়া পড়িনি এখনো, ফেডিক করে শুরু করছে। ভাইব্রেশন বুঝছস কেউ? ভাইব্রেশন ক্লাসে পড়িনি, কোলা বুঝলো কি এটা কি করতে হইব? কাহিনী কি করব আমি কও? ভাইব্রেশন দিন না কি ভাইব্রেশন বুঝবো কেমনে ভাই? ভাইব্রেশন তো খুলেই দেখিনি এখন চ্যাপ্টার। কালকে মানে ইয়ে ধরা আমাদের পসিবল না, মানে পড়ানো পসিবল না, পরশুদিন বা তারপর দিন দেখতে পারি। তুই ইশতিয়াক কি পড়ছস? হ্যাঁ, ইশতিয়াকের কি পড়ছস? ইশতিয়াক সব পড়া শেষ এক্সেপ্ট মানে গ্যাপ ডায়াগ্রাম, গ্যাপ বেলস এগুলা পড়া হয়নি, বা এগুলা পারি। আচ্ছা